বিসমিল্লাহির রহমানির রহিম। দূরের ও কাছের প্রিয় মুসলিম ভাইরা, মুমিন ভাইরা, মুত্তাকি ভাইরা, আমার পক্ষ থেকে সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় সুধী, আজকে আমি আপনাদের সামনে নামাজ সম্পর্কে, সালাত সম্পর্কে দু চারটি কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ, যদি আল্লাহ তাআলা তৌফিক এনায়েত করেন। আমার মহান মুর্শিদ কিবলার যদি দয়া থাকে তাহলে দু চারটি কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বললেন, আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, বান্দা তুমি নামাজ কায়েম করো এবং যাকাত দিয়ে দাও। এই সালাত কোরআনুল কারীমের মধ্যে 82টি জায়গায় এসেছে, তবে ভিন্ন ভিন্ন রূপে। কোথাও মহান রব্বুল আলামিন বলেছেন, হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। কোথাও বলেছেন আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, কোথাও বলেছেন আকিমুস সালাতি লিযিকরি, কোথাও বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম দাঈমুন, কোথাও বলেছেন আল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন। এইভাবে মহান রব্বুল আলামিন নামাজের তাকিদ দিয়েছেন, সালাত কায়েম করার তাকিদ দিয়েছেন, হুকুম করেছেন, আদেশ করেছেন। এই সালাতকে বুঝতে হবে, জানতে হবে। সালাতের পারিভাষিক শব্দ এসেছে স্মরণের সাথে সংযোগ করা, অর্থাৎ আল্লাহকে স্মরণ করতে হবে। এই স্মরণের সাথে সাথে তার সাথে সংযোগ ঘটাতে হবে, যেন বান্দা এবং স্রষ্টা, স্রষ্টা এবং সৃষ্টির সাথে সেতু বন্ধন হয়ে যায়, মিলন হয়ে যায়, মেরাজ হয়ে যায়। এজন্য আল্লাহ বলেছেন যে বান্দা তুমি যখন নামাজে দাঁড়াবে তখন মনে মনে এটাই স্মরণ করবে যে তুমি আমাকে দেখছো, না হলে আমি তোমাকে দেখছি। এই বিষয়টি যেন তোমার স্মরণে থাকে। আল্লাহু আলিমুন বিযাতিস সুদূর, মহান রব্বুল আলামিন বিশ্ব জগতের মধ্যে যা কিছু সৃষ্টি করেছেন সকল কিছুই তার নজরে থাকে, তার দৃষ্টিতে থাকে। এটা চিরন্তন সত্য কথা। তো সেদিকে খেয়াল রেখে আমাদেরকে নামাজে দণ্ডায়মান হতে হবে। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায় দিলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহুম ওয়া ইযা খালু ইলাস সালাতি ক্বামু খুসালা ইউরাউনান নাসা ওয়া লা ইয়াযকুরুনাল্লাহা ইল্লা খালীলা। মহান রব্বুল আলামিন জানায় দিলেন, নিশ্চয় মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়, কিন্তু মহান রব্বুল আলামিন তাদেরকে ধোঁকায় ফেলে শাস্তিতে নিপতিত করেন। তারা যখন নামাজে দাঁড়ায়, নামাজে শৈথিল্যতা প্রকাশ করতে চায়, প্রদর্শন করে, শুধু লোক দেখানোর জন্য তারা নামাজে দণ্ডায়মান হয়। প্রকৃতপক্ষে আল্লাহর স্মরণ তাদের মধ্যে থাকে না, খুবই অল্প লোক ব্যতীত। মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা মাউনের মধ্যে জানাই দিলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। মহান রব্বুল আলামিন জানাইলেন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ। আমি আল্লাহ আফসোস করি, ওই সমস্ত মুসল্লিরা নিজেদের নামাজের প্রতি বেখবর, বেখেয়াল, স্মরণের সাথে সংযোগ থাকে না। শুধু মানুষকে দেখানোর উদ্দেশ্যে মুসল্লি সেজে নামাজে দাঁড়িয়ে যায়। প্রিয় মুসলিম ভাইরা, আমি দুটি আয়াত তেলাওয়াত করেছি। এই দুটি আয়াতের মধ্যে জানা গেল যে যারা নিজেদের নামাজ মানুষকে দেখানোর উদ্দেশ্যে নামাজের দণ্ডায়মান হয়, আল্লাহর সামনে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা তাদের অন্তরের খবর জানেন। তিনি বলতেছেন যে এই মানুষগুলি লোক দেখানোর উদ্দেশ্যে নামাজে দাঁড়িয়ে যায়, কিন্তু এদের অন্তর আল্লাহকে স্মরণ করে না, আল্লাহকে হাজির নাজির বিশ্বাস রাখে না, যেই কারণে এদের নামাজ আল্লাহর কাছে পৌঁছায় না, আল্লাহ তাআলা কবুল করেন না। এদের জন্য দুর্ভোগ আছে, মহাশাস্তির ব্যবস্থা আছে। অপরাধ আল্লাহ বললেন, নিশ্চয়ই মুনাফিকেরা আল্লাহর সাথে ধোঁকাবাজি করতে চায়,
সে আল্লাহ তাআলা মুনাফিকদের ধোঁকা দিয়ে ধোঁকায় পতিত করে পর্যবসিত করে শাস্তির ব্যবস্থা করে দেন। প্রিয় সুধী, নূর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পবিত্র জবানে জানায় দিলেন, আসসালাতু মুশাহিদাতু ইসমি আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নূর নবী জানাইলেন, ও দুনিয়ার মানুষ, আসসালাতু মুশাহিদাতু ইসমি আহমদ, আমার একটি নাম আছে আহমদ। এই আহমদ নামের রূপে এই আকৃতিতে তোমরা নামাজ আদায় করো, নামাজ কায়েম করো। আহমদ লিখতে প্রথমে 4টি হরফ লাগবে। প্রথমে যেই হরফটি লাগবে সেই হরফের নাম হলো আলিফ। আল্লাহ তাআলা আলিফ দিয়ে আরবি হরফের সূচনা করেছেন, ভূমিকা করেছেন। সূচনা লাগলে যেই হরফ প্রয়োজন হলো সেই হরফের নাম হলো আলিফ। এই আলিফটা একদম সোজা হয়ে দাঁড়িয়ে আছে, নোক্তা নাই, কোনো ঝামেলা নাই। যেমন করে আলিফ হরফের মধ্যে কোনো ঝামেলা নেই, সোজা হয়ে দাঁড়িয়ে যায়। বান্দারে তুমি তেমনি ভাবে আল্লাহর সামনে দাঁড়িয়ে যাও, পিছনের কোনো ঝামেলা রেখো না, অন্তরের মধ্যে কোনো বক্রতা রেখো না। সোজা রূপে, সত্য রূপে, সুচারু রূপে তুমি রবের সামনে দাঁড়িয়ে যাও, রবের প্রশংসার উদ্দেশ্যে। রবের সাথে তোমার যেন সংযোগ হয়ে যায়, স্মরণ থেকে যায়। এরপরে তুমি হা হরফে রুকুতে যাবে। রুকুতে যখন যাবে তোমার দেহের আকৃতি যেন হা হরফের মতো হয়ে যায়। হা হরফটা যখন গোলাকৃতি হয়ে মিশতে যায় তখন তার মাঝখানের জায়গাটা খালি হয়ে যায়। বান্দারে তুমি যখন নামাজে দাঁড়াবা, উম্মত রে তুমি যখন নামাজে দাঁড়াবা, হা হরফের আকৃতিতে যখন তুমি রুকুতে যাইবা, রুকুতে যাওয়া অবস্থায় হা হরফের যে অবস্থা হয়, ভিতরে কোনো চিন্তা ভাবনা থাকে না, ভিতরে কোনো অন্য চিন্তা থাকে না, অন্য আকর্ষণ থাকে না, শুধুমাত্র রবের দিকে আকর্ষণ সৃষ্টি হয়। ওই রকম ভাবে বান্দা তুমি হা হরফে পরিণত হয়ে যাও। এর পরের হরফটা হলো মিম হরফ। ও আমার উম্মত, যখন মিম হরফে যাইবা তোমার আকৃতি হবে মিমের মতো। যখন তুমি সিজদায় যাইবা, এই সিজদার মধ্যে গিয়ে যখন তুমি বলবা সুবহান রাব্বিয়াল আলা 3 বার, 5 বার, 7 বার, 9 বার, 11 বার যখন তুমি বলবা, আমার আল্লাহ তখন তোমার এই ডাকে সাড়া দিয়ে সামনে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা ওয়াদা করেছেন, বান্দারে ফাযকুরুনি আযকুরুকুম, তুমি যখন আমাকে স্মরণ করবা আমি আল্লাহ তোমার স্মরণের জন্য সামনে এসে যাব, তোমাকে স্মরণ রাখবো, তোমাকে দেখবো। নূর নবীজি বলেন, উম্মত রে, ও আমার সাহাবীরে, আমার উম্মতেরা রে, শোনো, যখন তুমি মিম হরফে সিজদায় লুটিয়ে পড়ে যাও, জবানে বলতে থাকো সুবহান রাব্বিয়াল আলা, আমার আল্লাহ তখন খুশি হয়ে তোমার সামনে কুদরতি কদম নিয়ে দাঁড়িয়ে যায়। ও আমার উম্মত, ওই কুদরতি কদমে তোমার পবিত্র দেহটা ঠেকিয়ে তার স্মরণে বলো সুবহান রাব্বিয়াল আলা। এরপরে যেই হরফ আসবে সেই হরফের নাম দাল। এই দাল হরফের মতো নিজের দেহকে দালের মতো করে দাল আসনে বসে তুমি রবের জন্য তাসবিহ তাহলিল পাঠ করতে থাকো। যখন রবের জন্য তাসবিহ তাহলিল পাঠ করতে থাকবা, তখন তুমি যখন বলবা তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবা, তখন আমার আল্লাহ এসে জবাব দেবে আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। উম্মত রে, তুমি যখন তোমার পবিত্রতা, তোমার সকল ইবাদত বন্দেগী আল্লাহর কুদরতি কদমে শুবে দেবা, যখন তুমি আল্লাহর স্মরণে তোমার ইবাদত বন্দেগী উৎসর্গ করে দেবা, তখন আল্লাহ তাআলা এসে আমি নবীর উদ্দেশ্যে সালাম দিবে। তুমি বান্দা যখন মুমিনে পৌঁছে যাবা, যখন তুমি পরিপূর্ণ বিশ্বাস রেখে আল্লাহর কদমে সিজদা দেবা, আল্লাহকে সালাম দেবা, আল্লাহর উদ্দেশ্যে তোমার এই ইবাদতকে উৎসর্গ করে দেবা, তখন মহান রব্বুল আলামিন তোমাকেও সালাম দেবে, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। সালিহিন হিসেবে, মুমিন হিসেবে, মুত্তাকি হিসেবে
যখন তুমি রবের সামনে বসে যাবে, দাঁড়িয়ে যাবে, তখন রবের রহমত তোমার জন্য নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। প্রিয় মুসলিম ভাইরা, নূর নবীজির ওসিয়ত অনুযায়ী, নসিহত অনুযায়ী আসসালাতু মুশাহিদাতু ইসমি আহমদ, নবীজি আহমদ নামের আকৃতিতে ওই সুরতে যখন আমরা নামাজে দাঁড়িয়ে যাব, নামাজ কায়েম করতে উদ্যত হব, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আমার উপর রহমত নাজিল হবে, বরকত নাজিল হবে। তার রহমতের ফলে আমার নামাজ সহজ হয়ে যাবে, কায়েম করতে সহজ হয়ে যাবে। মহান রব্বুল আলামিন আমার সামনে এসে হাজির হয়ে যাবে, তখন তার কুদরতি কদমে আমার সিজদা দিতে সহজ হয়ে যাবে। এজন্য আমাদেরকে নামাজে যখন আমরা দাঁড়াবো, তখন যেন মহান রব আমার সামনে আছে, জাল্লে শানহু আমার সামনে উপস্থিত আছে, বিশ্বাস অন্তরের মধ্যে রেখে শুধুমাত্র তার ইবাদতের জন্য, তার প্রশংসার জন্য, তার তাসবিহ তাহলিলের জন্য এই জন্য আমি দাঁড়িয়েছি, এই কথাটি শুধু বিশ্বাস রেখে পৃথিবীর সকল গায়বকে পিছনে রেখে ভুলে গিয়ে শুধুমাত্র আল্লাহর স্মরণের জন্য নামাজে দাঁড়াতে হবে। কারণ আল্লাহ তাআলা বলেছেন, নামাজ হলো আমি আল্লাহর সাথে স্মরণ করা, সংযোগ করা। স্মরণের মাধ্যমে যদি কেউ আল্লাহ তাআলার সাথে সংযোগ করতে পারে, ওই ব্যক্তির নামাজ কেবল কায়েম হবে, প্রতিষ্ঠিত হবে, ওই ব্যক্তির নামাজ কেবল আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। নামাজ এমন একটি ইবাদত, যেই ইবাদতের মধ্যে যদি কোনো পার্শ্ব প্রতিক্রিয়া ঘটে, যদি অন্য কোনো দিকে স্মরণ ঢুকে যায়, ঘুরে যায়, ফিরে যায়, সাথে সাথে শিরক হয়ে যাবে। আল্লাহর স্মরণের সাথে কারো স্মরণ করা যাবে না। সুতরাং আল্লাহকে স্মরণ করতে হলে নামাজের মধ্যে অন্য কোনো দিকে মন দেওয়া যাবে না, অন্য কোনো দিকে চিন্তা ভাবনা করা যাবে না। যদি চিন্তা ভাবনা বা অন্য কিছু স্মরণে এসে যায়, সাথে সাথে শিরক হয়ে যাবে। এজন্য নামাজ সর্বশ্রেষ্ঠ ইবাদত, কিন্তু এই সর্বশ্রেষ্ঠ ইবাদত কায়েম করতে হলে, প্রতিষ্ঠিত করতে হলে আমাদেরকে একাগ্র চিত্তে আল্লাহর স্মরণের জন্য কেবলমাত্র নামাজে দাঁড়াতে হবে। নতুবা এই নামাজ থেকে আমাদের রহমতের বিনিময়ে গুমরাহি করা হয়ে যাবে, মুনাফিকি হয়ে যাবে। নামাজের মধ্যে কারো স্মরণ, আল্লাহ ব্যতীত কারো স্মরণ করা বান্দার জন্য শিরকে পর্যবেসিত হবে। আল্লাহ তাআলা বলেছেন, ইল্লাল মুসাল্লিন আল্লাযিনা হুম আলা সালাতিহিম দাইমুন। ওই সকল মানুষ ছাড়া কেউই মুসল্লি হতে পারবে না যারা কেবলমাত্র আমার স্মরণকে অন্তরের মধ্যে প্রতিষ্ঠা করেছে, দমে দমে আমার স্মরণকে বুলন্দ করেছে। ওই মানুষগুলি কেবল দায়মুস সালাতে কায়েম হয়ে যায়, ওই মানুষগুলি কেবল মুসল্লি হতে পারে। সুতরাং আমরা মুসল্লি হতে যদি চাই, তাহলে আল্লাহর স্মরণ আমার অন্তরের মধ্যে রাখতে হবে। ওই স্মরণের সাথে সংযোগ ঘটাইতে পারলেই কেবলমাত্র নামাজ কায়েম হয়ে যাবে, নামাজে প্রতিষ্ঠিত হওয়া যাবে। মহান রব্বুল আলামিন আমাদের জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।